নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপি এবং নরেন্দ্র মোদী যখন একটার পর একটা জায়গায় বলছেন যে এআই সামিটে গিয়ে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তাদের পক্ষ থেকে নাম ডোবানো হয়েছে, এবং নাম ডোবানো হয়েছে বলতে জামা খুলে প্রদর্শন করে, জামা খুলে কম্প্রোমাইজ পিএম সেটাকে লিখে তারা যেভাবে প্রোটেস্ট দেখিয়েছে সেটা নাম ডুবিয়েছে কংগ্রেস। তখন লন্ডন থেকে একটি ভিডিও ভেসে এসেছে, তা সেটাকে নিয়ে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী কি বলবেন। এক মহিলার এক ভাইরাল ভিডিও এই মুহূর্তে সারা দেশ কেন সারা পৃথিবীতে ছেয়ে গিয়েছে, এবং বিজেপি সরকার তাদের মুখ লোকানোর জায়গা পাচ্ছে না। এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু ছুঁচো গেলার মতন একটা জায়গা তৈরি হয়েছে। তার কারণ আপনাদের বলছি, এই মুহূর্তে লন্ডন থেকে এক ভারতীয় নারী, এবং যার বাড়ি এই মুহূর্তে ভারতবর্ষের মণিপুরে, তো তিনি একটি ফিল্ম তৈরি করেছিলেন, এবং ফিল্মটি বাফটা যে অ্যাওয়ার্ড শো, সেখানে অ্যাওয়ার্ড পায়। এবং বাফটা বলতে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, এটার ফুল ফর্ম। এবং সেখানে একটি ভারতীয় ছবি বুং, ছবিটির নাম বুং, সেটি অ্যাওয়ার্ড পায় সেরা চলচ্চিত্র হিসেবে। এবং সেই ছবিটির যিনি ডিরেক্টর, তিনি লক্ষ্মী প্রিয়া দেবী। তো তিনি সেখানে বলতে ওঠেন অ্যাওয়ার্ড সেরিমনিতে, এবং অ্যাওয়ার্ড সেরিমনিতে বলতে উঠে তিনি যা বলেন সেটা অবশ্যই আপনাদের পড়ে শোনাবো। এবং মোদী সরকার ঠিক কতটা লজ্জা পাবে সেটা মোদী সরকার ঠিক করবে। কিন্তু ছুঁচো গেলার মতন অবস্থা কেন বলছি বলুন তো? এই যে বাফটাতে অ্যাওয়ার্ড পেলেন যে মহিলা, যিনি ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতন পক্ষান্তরে তুলোধনা করলেন, সেই মহিলার এই যে বুম ছবিটি অ্যাওয়ার্ড পেল, সেটা নিয়ে টুইট করলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী। তাদেরকে টুইট করতে হলো কারণ ভারতবর্ষের সম্মান এটা। এবং অবশ্যই আমাদের তরফ থেকেও আন্তরিক অভিনন্দন জানাই আমরা বুম ছবির ডাইরেক্টর এবং কলাকুশলীদের। এবং তার সঙ্গে এই মুহূর্তে ভারতীয় হিসেবে আমাদেরও গর্ববোধ হয়। শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিও স্কিপ না করে, নরেন্দ্র মোদী ঠিক কোন জায়গায় এই মুহূর্তে সারা পৃথিবীর সামনে বাফটা যে ফিল্ম অ্যাওয়ার্ড, সেখানে তাকে কিভাবে তার সরকারকে ক্রিটিসাইজ করলেন লক্ষ্মী প্রিয়া দেবী ডাইরেক্টর, সেটা আপনাদের বলবো। এবং অবশ্যই দুঃখ লাগার মতন একটা বিষয়। তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লক্ষ্মী প্রিয়া দেবী তার এই ফিল্মের অ্যাওয়ার্ড নিতে উঠে বলেন যে just want to use this opportunity to say that we pray for peace to return in Manipur. We pray that all the internally displaced children, including the child actors in the film, regain their joy, their innocence and their dreams once again. মণিপুর নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই, এবং আমি আমার এই ফিল্মটা সম্পূর্ণভাবে মণিপুরবাসীর উদ্দেশ্যে, মণিপুরের উদ্দেশ্যে সমর্পণ করলাম। এবং আমি চাই যে ধরনের একটা উচ্ছৃঙ্খল অবস্থা মণিপুরে চলছে, এবং সেই অবস্থার মধ্যে যে সমস্ত বাচ্চারা, এমনকি আমার ছবিতে যে সমস্ত বাচ্চারা কাজ করেছে তারা সহ মণিপুরের সমস্ত বাচ্চারা যারা ইন্টারনালি ডিসপ্লেসড হয়ে গিয়েছে, যাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে, এবং অবশ্যই তার সঙ্গে যাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, যাদের ঘর বাড়ি থেকে তারা ডিসপ্লেসড হয়েছে অন্য জায়গায়, সেই জায়গাগুলো যাতে সঠিক হয়, এবং সেই জায়গাগুলো যাতে আবারও তারা ঘরে ফিরতে পারে, তারা যাতে একদম সঠিকভাবে তাদের স্বপ্নগুলো দেখতে পারে, এবং অবশ্যই তাতে তারা যাতে সঠিকভাবে নিজেদের জীবনে আবার ফিরতে পারে। তারপর তিনি আরো বলেন, we that no conflict is ever formidable enough to destroy the one superpower that all of us have, a human being, that is forgiveness. আমরা সবার উপরে ক্ষমাটাকে রাখি, ক্ষমা শেষ হয়ে যাবে, এই ধরনের যাতে কোনো কনফ্লিক্ট না থাকে। আর এই প্রার্থনা তিনি করছেন। এবং সো থ্যাংক ইউ বাফটা ফর গিভিং আস নট অনলি অ্যান অ্যাওয়ার্ড বাট অলসো দিস স্টেজ টু এক্সপ্রেস আওয়ার হোপ, অর্থাৎ মণিপুরের হোপ।
আপনারা জানেন মণিপুরে 2023 সাল থেকে যেভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে, তার পরবর্তীতে দীর্ঘদিন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। তারপর এখন যখন নরেন্দ্র মোদী গেলেন রিসেন্টলি কয়েকদিন আগে, প্রায় 2.5 বছর পর দেশের প্রধানমন্ত্রী সেখানে গেলেন, এবং সেখানে গিয়ে তার যাওয়ার পরবর্তীতেও সেখানে অশান্তি ছিল, তার যাওয়ার সময়ও সেখানে অশান্তি ছিল, এবং তার পরবর্তীতে নতুনভাবে বিজেপি সরকার তৈরি হওয়ার ঠিক পরের দিন আবার একদম জ্বলে উঠেছিল মণিপুর। সেই ছবিটা কখনোই আর কিন্তু মণিপুরবাসী হিসাবে কারুরই দেখতে পছন্দ নয়। যেমন ঠিক তেমন ভাবেই সারা ভারত এই মুহূর্তে অনুভব করছে কোথাও মণিপুরের যে উত্তপ্ত পরিস্থিতিটা, সেটা বোধহয় তারাও তাদের বেডরুমে অনুভব করছে। এবং এই মুহূর্তে অবশ্যই সারা পৃথিবীর কাছে যেভাবে এই বাফটা অ্যাওয়ার্ড শো এর মাধ্যমে লক্ষ্মীপ্রিয়া দেবী খবরটা ছড়িয়ে দিলেন, সেটা সম্বন্ধে বিজেপি এবার কি বলবে? বিজেপি এবার কোথা থেকে বলবে যে এআই সামিটে গিয়ে কংগ্রেস যেভাবে দেশের বদনাম করেছে, লক্ষ্মীপ্রিয়া দেবী সেটা একদম সারা পৃথিবীর সামনে গিয়ে করলেন ভারতবর্ষের বদনাম, কিভাবে বলবে? এবং মণিপুরে যেভাবে সমস্যাটা হয়েছে, সেখানকার বাচ্চাদের জীবনের ওপরেই সম্পূর্ণ ছবিটা তৈরি হয়েছে। তারা যে ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে বাধ্য হচ্ছে, কেউ কেউ নিখোঁজ হয়ে গিয়েছে, কেউ কেউ সম্পূর্ণভাবে একটা ক্যাম্পে থাকছে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, তাদের শৈশব সম্পূর্ণ নষ্ট হচ্ছে, তাদের স্বপ্ন নষ্ট হচ্ছে। সেটাকে নিয়ে এই ছবির মূল গল্প। এবং সেই মূল গল্পের যিনি গল্পকার বলা যেতে পারে, যিনি সম্পূর্ণ গল্পটা বলেছেন, তিনি এইভাবে যেখানে দেশের কথাটা বললেন, তারপরেও নরেন্দ্র মোদী সরকার কি কোনোভাবেই এটা সম্পর্কে আরেকটু ব্যস্ত হবেন না, আরেকটু সম্পূর্ণ বিষয়টাকে দেখবেন না? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্প যেখানে যা ইচ্ছা বলে যাচ্ছেন, নরেন্দ্র মোদীকে নিয়ে যা ইচ্ছা বলে যাচ্ছেন, তিনি কিচ্ছু বলতে পারছেন না। তিনি শুধুমাত্র রাহুল গান্ধীকে বলতে পারছেন, তিনি শুধুমাত্র কংগ্রেসকে উদ্দেশ্য করে বিভিন্ন কথাবার্তা বলতে পারছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে যেখানে নরেন্দ্র মোদী কিছু বলতে পারেন না, সেখানে এই মুহূর্তে তিনি রাহুল গান্ধীকে নিয়ে কাটাছেড়া করার বদলে যদি একটু মণিপুরকে নিয়ে কাটাছেড়া করতেন, একটু মণিপুরকে নিয়ে সংবেদনশীলতা দেখাতেন, তাহলে বোধহয় আরেকটু তাড়াতাড়ি ইস্যুটা সলভ হতো। এবং সরকার চাইলে পারে না সেরকম তো কোনো ঘটনা নেই, এবং সরকার তো তাদের তৈরি হলো, ডবল ইঞ্জিন যাকে বলা হয়, ডবল ইঞ্জিন সরকার তৈরি হলো মণিপুরে। তারপরেও কেন এতটা সন্ত্রাস, এতটা বিধ্বস্ত অবস্থা মণিপুরের? কেন মণিপুর ছন্দে ফিরছে না? কেন এই সমস্যা মিটছে না? এই প্রশ্নগুলো তুলছে সারা পৃথিবীর মানুষ। লন্ডনে বসেও সারা ভারতীয়দের উদ্দেশ্যে এবং ভারত সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন লক্ষ্মীপ্রিয়া দেবী। তার ছবির জন্য অনেক ধন্যবাদ, যেমন ঠিক তেমন আমরা ধন্যবাদ জানাই এই তার বক্তব্যের জন্য। অবশ্যই এই বক্তব্য দেশের সরকার কিভাবে নেবে আমরা জানি না, তবে আপনারা কিভাবে নিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।